হ্যালো গাইজ, আমি অরিজিৎ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ব্লগটা হলো সিল্ক রুট নিয়ে। তোমাদের আমি অল ডিটেলস দেবো এই ভিডিওর মধ্যে। আমরা এখন ফাইনালি এনজিবিতে পৌঁছে গেছি সকাল 8টার সময়। আমরা এখন রাস্তার ধারে যাওয়ার সময় একটা হোটেলে দাঁড়িয়ে চিকেন থুপ্পা খাচ্ছি। এই সিলারি কাউন্টে আমাদের ঢোকার সময় ফরেস্ট ইকো ট্যুরিজমরা আমাদের থেকে 20 টাকা করে চার্জেস নিয়েছিল। আমরা এখন সিলারি কাউন্টে পৌঁছে গেছি। চলো আমি তোমাদের আমার হোমস্টেটা দেখাই। আমাদের এই রিসর্টটার নাম ছিল গ্যালবো। তোমরা চাইলে এই রিসর্টটাতে থাকতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আমাদের এখানে খাবারে ডিমের ঝোল, ভাত, পাঁপড়, আলু ভাজা আর আলু মাখা দিয়েছে। আর এখানে বালতি করে ডাল দিয়েছে। আমরা এখন রাত্রিরে এখানে আগুন পোয়াচ্ছি আর সবাই মিলে এখানে গিটার বাজি গান বাজাচ্ছি। এখন সকাল 8টা বাজে। আমরা এখন সিলারি গাঁও থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন জুলুকে যাচ্ছি। এই জুলুকে যাওয়ার সময় পারমিট বানাতে হয়। পুরো পারমিটের ভাড়া একটা গাড়ির জন্য 1000 টাকা করে নেয়, আর ওই পারমিটটা ড্রাইভারই বানিয়ে দেবে। এটা হলো চেকপোস্ট। এখানে পারমিট আর অক্সিজেন সিলিন্ডার চেক করেছিল এখানে। আমরা এখন তাম্বি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই ভিউ পয়েন্টের নামই হলো তাম্বি ভিউ পয়েন্ট। আমরা এখন আছি 11,200 ফিট ওপরে। আর তোমরা দেখো এখান থেকে সিল্ক রুটের ভিউটা, পুরো একদম জিগজ্যাগ রাস্তাগুলো। তোমরা এখানে সিল্ক রুটের রোডটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে এখান থেকে। তোমরা জিগজ্যাগ সিল্ক রুট থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো খালি। এখানে ভিউ দেখো। আমরা নাথুলা যাওয়ার সময় এখানে ভিউ দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা। এই নাথুলা বাবা মন্দির যাওয়ার জন্য এখান থেকে এক্সট্রা চার্জ পড়ে। আমাদের ড্রাইভার 5000 টাকা নিয়েছিল আমাদের থেকে। গাইস, তোমরা খালি এখান থেকে ভিউটা দেখো কেমন লাগছে দেখতে। পুরো মেঘের ওপরে ছিলাম তখন আমরা।
এই বাবা মন্দিরে এসে আমরা ভান্ডারের প্রসাদ পেয়েছিলাম এখানে, আর এইটা নিয়ে আমার বাবা মন্দির 3বার যাওয়া হয়ে গেল এখানে। আমরা এখন এখানে নাথুলা পাশে আছি। এই নাথুলা পাস দুটোর মধ্যে বন্ধ হয়ে যায়, তোমরা ট্রাই করবে তাড়াতাড়ি আসার জন্য। দেখো এটা হলো চায়না বর্ডার। আর তোমরা এখানে একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করবে, কারণ এখানে অক্সিজেন প্রবলেম হচ্ছিল প্রচুর। আর এইটা হলো নিউ বাবা মন্দির। এটা আর্মিদের জায়গা বলে আমি ওর জন্য এখানে কোনো ক্লিপ দিচ্ছি না তোমাদের মন্দিরের ভেতরে। এই লেকটা কুফুব লেক আর এলিফ্যান্ট ভিউ নামে পরিচিত। তোমরা এই লেকটায় আসবে, দেখবে এলিফ্যান্টের শেপ আছে পুরো লেকটা। আমাদের নিচে নামার সময় পাহাড় থেকে পুরো রাস্তা আমাদের মেঘে ঢেকে নিয়েছিল, ওর জন্য আমাদের ড্রাইভার খুব আস্তে চালিয়ে চালিয়ে নিয়ে আসছিল গাড়ি। O partigiano, via mi via, oh bella ciao, 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 oh partigiano, via mi via. জুলিকে তখন -2 টেম্পারেচার ছিল, ওর জন্য আমরা এখানে রুম হিটার নিয়েছিলাম। আর এখানে এত টেম্পারেচার ছিল -2, রাত্রিরে শিশির পড়েছিল, তো শিশিরের জলগুলো রাত্রিরে জমে গেছিল পুরো সব টিনের ওপরে। আমরা এখন আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছি, আর তোমরা ভিউটা দেখো সামনে। আর এটা হলো আমাদের হোমস্টে। আমরা দেখো এখানে একটা হাস্কি দেখতে পেয়েছি এখানে। Luna.
আমরা এখন কিউকলা ওয়াটারফলসে আছি। আমরা এখন এই অ্যাক্টিভিটিটা করব। আমরা প্রথমে ওই ব্রিজটাতে যাব, তারপরে টায়ারের ব্রিজ থেকে রিটার্ন আসবো। এইখানে এই অ্যাক্টিভিটিটা করতে 100 টাকা করে নিয়েছিল। এই ঝর্ণার পাশে অ্যাক্টিভিটিটা করতে খুব ভালো লাগছিল আর ভয়ও লাগছিল, কেন এই দড়িগুলো খুব দুলছিল এখান থেকে। তোমরা কে কে এই অ্যাক্টিভিটিটা এখানে এসে করেছো আমাকে কমেন্টসে জানিও। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করে দিও, যাতে অন্যরা দেখতে পারে। এটা হলো রঙ্গোলি মার্কেট, তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো। আমরা এখন আমাদের হোমস্টেতে চলে এসেছি। এই হোমস্টের নাম হলো আরিতার হিমালয়ান হোমস্টে। চলো তোমাদের আমি পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। ফার্স্টে এইটা হলো বনফায়ারের জায়গা, এখানে সব বসার জায়গা আছে। আমাদের হোমস্টের রুমগুলো দেখো, আর এখানে সব সোলার প্যানেল দিয়ে চার্জ হয়, এই লাইটগুলো লাগানো আছে। আমাদের ওপরেও কিছু রুম আছে, চলো ওপরের রুমগুলো দেখাই। এই ওপরের রুমগুলো হলো আমাদের হোমস্টের রুম। এখানে সব রাত্রির বেলায় লাইট দিয়ে ডেকোরেশন করা হয়। এইখানে সব বসার জায়গা আছে, এখানে সব ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করা আছে। আর তোমরা ভিউটা দেখো, এখান থেকে পুরো পাহাড়ের ভিউ আসছে। এখান থেকে কিছু কিছু ফগ ওয়েদার হয়েছে, ওর জন্য দেখা যাচ্ছে না। আমরা পাহাড়ে এসে আমার একটা নতুন বন্ধু পেয়েছি, এর নাম হলো আইলসন। হাই বলো। হাই। এইখানে বারবিকিউ এর ব্যবস্থা আছে, আমাদের এখানে বনফায়ার হচ্ছে আর বারবিকিউ হবে এখানে। আমাদের এখানে পার পার্সন 6000 টাকা করে পড়েছিল। তোমরা যদি এই হোমস্টেটাতে থাকতে চাও তাহলে আমি তোমাদের ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, আর আমাদের এখানের এজেন্সিরও নাম্বার দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে। আমরা এখন আরিতার লেকে আছি, চলো তোমাদের লেকটা দেখাই। এখানে প্রচুর মাছ ভর্তি আর হাঁস ঘুরছে দেখো।
এই আরিটাল লেকে এন্ট্রি ফি 20 টাকা করে নিয়েছিল। আমরা এখন আরিটাল লেকে বোটিং করব। এখানে বোটিং করার জন্য পার পারসন 100 টাকা করে নেয়। চলো তোমাদের দেখাই, আমি বোটের মধ্যে যাই। আর পেছনে বসে দেখি। আমরা এখানে এখন জিপলাইন করতে যাচ্ছি উপরে। আর এখানে পার পারসনের 100 টাকা করে নিচ্ছে। খুব ভালো লাগবে। চলো। এই গণেশ মন্দিরের এন্ট্রি ফি 30 টাকা করে নিয়েছিল। আমরা এখন শ্রী বিশ্ববিনায়ক মন্দিরের মধ্যে আছি। চলো তোমাদের দেখাই। এইখানে হনুমান মন্দিরও আছে একটা। আমরা এখন রৌনাথাঙে আছি। চলো তোমাদের আমাদের রুমগুলো দেখাই। এইটা হলো আমাদের রুম। এখানে আবার পাখাও দিয়েছে এই রুমে। এটা হলো কাবার্ডের ভিতরে এক্সট্রা কম্বল দিয়েছে, সব লাইটেছে যেখান থেকে। আর চলো আমি তোমাদের নদীর ভিউটা দেখাই, এই যে এখান থেকে। আর তোমরা এখানে ভিউতে দেখলে এখানে একটা সুইমিং পুলও আছে এখানে। এটা হলো আমার সেকেন্ড রুম। এই যে এই রুমটা এরকম। এখান থেকে বেশি ভিউ আসে না এখানে। আর এটা হলো এখানে সিটিং এরিয়া।
নদীর ধারে দোলনা আছে, তোমরা এখানে আসলে দোলনাও চড়তে পারবে। পরে দেখো সোম দাদা প্যারাগ্লাইডিং করে আসছে। এখানে প্যারাগ্লাইডিং 4000 টাকা করে পার পার্সন নিয়েছিল, আর আমার 13 বছর হয়নি বলে আমাকে অ্যালাউ করেনি। আমার এই 5 দিন 4 রাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।